আমি দাদার কথা শুনেই দাদার কথাটাই তখন আমার মাথায় আসলো যে ক্যান্ডেলের সাথে ভালোবেসে যা কিছু করা যায়। ছোট্ট করে একটা সত্য ঘটনা শুনে নি, তারপরে ইন্ট্রোডাকশন পার্টে আসছি। জুম এই ক্যান্ডেলটা দিদি বানানোর সময়, এই দিদিকে তোমরা আমাদের ভিডিওতে আগেও দেখেছো, সাকসেসফুল ওম্যান, বিজনেস ওম্যান, সরি। এই ক্যান্ডেলটা বানাতে গিয়ে মধ্যিখানের পার্টটা ভেঙে গিয়েছিল। তো কি করলো, আরেকটা নতুন ফুলের ডাইস থেকে বের করে ফ্লাওয়ার উপরে হট গান দিয়ে লাগিয়ে দিল, উইকো রইলো, হয়ে গেল একটা নতুন ডিজাইন। কোথাও আমাদের রাজা স্টোর্স অলওয়েজ সত্য বলতে পারতাম কি সুন্দর বানিয়েছে, না যেটা সত্য সেটাই। এরকমই কি ঘটেছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি দোষটা আমারই। তো আমি ডিমোল্ডিং সময়টা ওকে দিইনি, মানে আমার এত হুড়োহুড়ি ছিল যে আমি আনন্দে তাড়াতাড়ি করে বার করছিলাম। এবার বার করতে গিয়ে এর যে ভেতরের পার্টটা ও মোল্ডের মধ্যে রয়ে গেল, বাকিটা বেরিয়ে আসলো আমার হাতে। তখন আমি খুব মানে চিন্তা করলাম যে কি করব, দুঃখ হচ্ছিল, ভীষণ দুঃখ হচ্ছিল যে এত সুন্দর একটা ফ্লাওয়ার আমার হাতে নষ্ট হয়ে গেল, ভীষণ দুঃখ হচ্ছিল। তখন কি করব চিন্তা করলাম, তো বুদ্ধি লাগালাম। তখন এই ফুলটা তৈরি হয়েছিল, ওটাও আরেকটা মোল্ডে তৈরি ছিল। তো তখন আমি ওকে বার করে আর এর মধ্যে হট গান দিয়ে এটাকে গলিয়ে আর এই ফুলটাকে এর মধ্যে বসিয়ে পিছন থেকে দেখো উইকও লাগিয়ে দিয়েছি, সুন্দর করে উইকও লাগিয়ে দিয়েছি। তাহলে আর এ বসেও গেছে। আজকের ভিডিওটা সত্য কাহিনী। এই জন্য আমাদের যদি কিছু ঘটনা ঘটে ক্যান্ডেল বানাতে গিয়ে এটা ভেঙে যাবে, আমরা কিন্তু নিজের বুদ্ধি দিয়ে করতে পারি অনেকটা কাজ, ঠিক এরকমই। সেই জন্য আজকের ভিডিওটা একদম অন্যরকম রাখলাম, সত্য ঘটনা নিয়ে। এরকম নয় যে এত সুন্দর ক্যান্ডেল নিয়ে আজকে ভিডিও করছি, একদম এরকম নয়। যা কিছু সবটাই সত্য। রাজা স্টোর্স অলওয়েজ সত্য নিয়ে আগে এগিয়েছে, আগামী দিনেও থাকবে। হ্যাঁ, এটা আমি দাদার কথা শুনেই দাদার কথাটাই তখন আমার মাথায় আসলো যে ক্যান্ডেলের সাথে ভালোবেসে যা কিছু করা যায়। তো আমি ভালোবেসে দেখলাম যে ক্যান্ডেলকে আরো কিছু নতুন করা যায় কিনা। অনেক তো সুন্দর সুন্দর হলো। দারুণ হয়েছে, চিন্তা ভাবনা দারুণ। তাহলে চিন্তা করব আমরা, যা পারবো সেটাই করবো। তাহলে এতক্ষণ কথা বলছিলাম রাজা স্টোর্সের পক্ষ থেকে আমি অমিত কুমার মন্ডল। আবারও আসবো ফিরে তোমাদের ভালোবাসার দুনিয়ায়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই।